ম্যাক্সিমাম কোথা থেকে ফর্মেশনটা আসে ল্যাক্রিমাল বা টিয়ার ফ্লুইডের? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে। So this is the first component of the lacrimal apparatus. Okay? And the main lacrimal gland badeo, there are some accessory lacrimal glands which we will talk eventually. Now, the other components we all know, মোটামুটি আমরা গুলো পড়েও ছিলাম। কি থাকে? পাংটা, এখানে পাংটা থাকে, then canaliculi which unite to form common canaliculus, then lacrimal sac, it continues to lacrimal duct, right? Nasolacrimal duct. So these are the components of lacrimal apparatus through which the tear film is ultimately getting drained into NLD and inferior meatus. Okay. So we will talk individually about each structure. Now, first lacrimal gland. তাহলে lacrimal gland এর লোকেশনটা কি? Yes, it is present in the anterolateral part of the orbit. Okay. So the place where the lacrimal gland is present is known as the fossa for lacrimal part, right? তাহলে এটা তো আর অরবাইটাল বোনটা রয়েছে, এখানে চোখ রয়েছে, আইলিডটা রয়েছে এখানে, ঠিক আছে, এখানে আইব্রো আছে, তাই তো? So this is what we feel over here, যেটা সুপ্রাঅরবাইটাল রিমটা আমরা ফিল করতে পারি, that is what? That is the orbital plate of frontal bone, তাই তো? তাহলে this portion is the orbital plate of frontal bone. So lacrimal gland এ কি হচ্ছে? Lacrimal gland টা anterolateral part of the orbit, the superolateral part of the orbit in the fossa for lacrimal gland, which is basically formed by the orbital part of frontal bone. Now this gland is actually divided into two parts. Okay? তাহলে একটা পার্ট এই অরবাইটাল পার্টে যেটা রয়েছে, this is the large orbital part. Okay? And এর নিচে আমাদের এই যে আপার আইলিডে একটা মাসল থাকে, the muscle name is levator palpebrae superioris, ঠিক আছে, যার জন্য আমাদের আইলিডটা নিচে ড্রুপিং হয়ে থাকে না, আইলিডটা আমরা ওপেন করে রাখছি, LPS. সো levator palpebrae superioris দিয়ে মাসলটা যদি এখানে থাকে, এর তলায় একটা ছোট্ট পার্ট থাকে, সেটা হচ্ছে আমাদের আপার লিডে থাকে, that is the small palpebral part of lacrimal gland. So lacrimal gland is not only present in the anterolateral part of orbit, that is the major orbital part is present in the anterolateral part of the orbit, and the small palpebral part is present in the upper lid, separated each other by LPS, levator palpebrae superioris muscle. ঠিক আছে, এটা যদি আমরা ক্রস সেকশন দেখি, দেখ এটা হচ্ছে পুরো আইবলটা, এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা এখানে থাকে, এটা এই যে ফ্রন্টাল বোনের অরবাইটাল পার্ট এখানে থাকে, আর আপার আইলিডে যেহেতু প্যালপেব্রাল ছোট্ট পার্টটা থাকে ওটা এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো পার্টসে কি আছে, দ্য লার্জার অরবাইটাল পার্ট ফ্রন্টাল বোনে থাকছে, স্মলার প্যালপেব্রাল পার্ট ইজ ইনফিরিয়র টু এলপিএস, যেটা বললাম। নাও ইফ উই টক অ্যাবাউট দ্য গ্ল্যান্ড, যে লার্জ প্যালপেব্রাল পার্টটা রয়েছে, এই অরবাইটাল পার্টটা রয়েছে, ইট ইজ লাইক আ শেপ অফ আ, বলে আমন্ড, বাদাম দেখেছিস আমন্ড, ছোট্ট মানে ওটার থেকেও ছোট হচ্ছে প্যালপেব্রাল পার্টটা। সো যদি গ্ল্যান্ডটা ধর এরকম ভাবে রয়েছে, ঠিক আছে, সো ইট হ্যাজ সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, ঠিক আছে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল এক্সট্রিমিটিস অ্যান্ড অ্যান্টেরিয়র বর্ডার, পস্টেরিয়র বর্ডার, ঠিক আছে। সো সুপিরিয়রলি কি থাকবে, গ্ল্যান্ডটা এরকম করে, এটা অরবাইটাল পার্ট অফ ফ্রন্টাল বোন এভাবে ছিল গ্ল্যান্ডটা, ঠিক আছে, তাহলে সুপিরিয়রলি ওর কি রিলেশনে আসবে, অরবাইটাল পার্ট অফ ফ্রন্টাল বোনটাই আসবে সুপিরিয়রলি, ঠিক আছে। এটা কনভেক্স সুপিরিয়র সারফেসটা, ইনফিরিয়রটা কনকেভ হচ্ছে। সো ইনফিরিয়রলি কি থাকবে, এখান থেকে ছবিটা দেখেই বুঝতে পারছিলাম, এখানে মাসলটা ছিল, LPS মাসলটা ছিল, which was separating from the palpebral part, right? So superiorly orbital part থাকছে, নিচে থাকছে আমার LPS, ঠিক আছে, and anterior border. So anterior border এ basically কি থাকবে,
এই সুচারটা, গ্ল্যান্ডটা এখানে আছে, তাহলে এখানে একটা জাইগোম্যাটিক ফ্রন্টাল সুচার এখানে থাকে, ঠিক আছে। এই যে এই ছবিটা যেটা দেখালাম আমরা, এখানে গ্ল্যান্ডটা ছিল, তাহলে এটা কি আছে, এটা ফ্রন্টাল পার্ট, এখানে তো সুচার্স গুলো থাকে, তাহলে অ্যান্টেরিয়র বর্ডারে ওইগুলো থাকবে, জাইগোম্যাটিক ও ফ্রন্টাল সুচার্স গুলো থাকবে, ঠিক আছে। অ্যান্ড posteriorly basically it is continuing with the palpebral part only, right? আচ্ছা, মিডিয়ালি ওই এলপিএস আছে, ল্যাটারাল রেকটাস, এটা জাস্ট তোদের অনেক সময় মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে ওর সুপিরিয়র সারফেসটা অরবাইটাল পার্টের সাথে কন্ট্যাক্ট থাকছে, ইনফিরিয়রটা অনেক সময় অ্যানাটমিতে জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে। সো ইনফিরিয়র সারফেসটা এলপিএস এর উপরে রেস্ট করছে, ঠিক আছে। অ্যান্টেরিয়রলি ওর জাইগোম্যাটিক ও ফ্রন্টাল সুচার থাকছে, পেছন দিকে প্যালপেব্রাল পার্টের সাথে কন্টিনিউয়াস হচ্ছে, অ্যান্ড ল্যাটারালি ওর ল্যাটারাল রেকটাসের উপরে রয়েছে, আর মিডিয়ালি রয়েছে ওর এলপিএসটাই থাকছে ওটা কন্টিনিউয়াস, ঠিক আছে। অ্যান্ড প্যালপেব্রাল পার্ট যেটা বললাম ইজ ভেরি স্মল, 1/3 অফ দ্য সাইজ, 2 to 3 লোবিউলসই খালি রয়েছে, বেশি থাকে না। এটা যদি এত বড় হয় এটা অনেকটাই ছোট, 1/3 অফ দ্য সাইজ, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি ইট ইজ সিচুয়েটেড আপন দ্য ডাক্টস অফ দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড হুইচ ইজ কামিং ফ্রম দ্য অরবাইটাল পার্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা থাকে, এখান থেকে মেন অরবাইটাল পার্ট ছিল, তারপরে প্যালপেব্রাল পার্ট ছিল। সো বেসিক্যালি এখান থেকে যে ল্যাক্রিমাল ডাক্টস গুলো যাচ্ছে from the orbital part, every duct is passing through this palpebral part, okay. Then এটা এখানে কি থাকে, ফর্নিক্স, কনজাংটিভাল আমাদের যে ফর্নিসেস থাকে সেখানে গিয়ে ড্রেন করছে, ঠিক আছে। সো এখানে ওটাই লেখা আছে, তাহলে সুপিরিয়রলি কি থাকবে, প্যালপেব্রাল পার্টের এলপিএস মাসেলটা রয়েছে, আর ইনফিরিয়রলি ফর্নিক্স রয়েছে। এটা মুখস্থ করার কিছু নেই, এটা কমন সেন্স, থাকো, এটা দরকার। সো এটাই যেটা বলছিলাম যে all these ducts passing through the palpebral part is draining through the mainly through superior fornix and some also going to inferior fornices, and then this is important, since all the ducts are passing through the palpebral part, দেখো ফর্মেশন বা মেইন বড় সাইজ হচ্ছে কিন্তু অরবাইটাল পার্টে, কিন্তু যদি কোনো কারণে প্যালপেব্রাল পার্ট ইনজিওর্ড হয়, ডাক্টস গুলো মেইন প্যালপেব্রাল পার্ট দিয়ে সব পাস করছে, তো যদি প্যালপেব্রাল পার্ট ইনজিওর হয় বা ওটার এক্সিশন হয়, ইট অ্যামাউন্টস টু এক্সিশন অফ দ্য এন্টায়ার গ্ল্যান্ড, কারণ ডাক্টস গুলো সব ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, তাই তো। প্যালপেব্রাল পার্ট ইজ নেসেসারি ফর পাসিং অল দ্য ডাক্টস টু ড্রেন ইনটু সুপিরিয়র ফর্নিক্স বা ইনফেরিয়র ফর্নিক্স, সেটা হবে না। সো সিক্রিশন অফ দ্য গ্ল্যান্ড আর আলটিমেটলি এটা ইট শুড বি স্প্রেড ওভার পুরো আই সারফেস, আইলিড, মানে এখানে বাই ব্লিঙ্কিং অ্যাকশন, তাই তো। যার জন্য ড্রাই আই হয়, আমাদের অস্বস্তি হয়, কারণ টিয়ার ফিল্ম শুড বি স্প্রেড as it should act as an lubricant, না। So এটা আমাদের lubricate করে রাখছে, and it is spread over the surface of the eye by the action of the eyelids and blinking, ঠিক আছে। ওকে, সো ল্যাক্রিমাল গ্ল্যান্ড কোথা থেকে তৈরি হয়, এমব্রায়োলজি কোনো আইডিয়া আছে? ফ্রম ওয়্যার ডাজ ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফর্ম, মানে অনেক লেয়ার থাকে তো, মেসোডার্ম, একটোডার্ম, হেনা তেনা। সো ফ্রম ওয়্যার ডাজ ল্যাক্রিমাল গ্ল্যান্ড ডেভেলপ? সারফেস একটোডার্ম, এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। So lacrimal gland is actually developing from surface ectoderm, এটা একটা সলিড কর্ডস অফ সেলস এর মতন থাকে, আস্তে 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 সেগুলোর লুমেন তৈরি হয়, এগুলো হয়, ঠিক আছে। ওয়ান থিং ইজ ইম্পর্টেন্ট দ্যাট ল্যাক্রিমাল গ্ল্যান্ডের যে ডিফারেন্সিয়েশনটা হয়, এই যে বিভিন্ন ধরনের সেলস আছে, বিকজ ওটা গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার, ওটার টিবিউলো অ্যালভিউলার টিস্যুস থাকবে, ঠিক আছে। তার মধ্যে তোমার স্ট্রোমা, সেপ্টা, ফাইব্রোভাস্কুলার টিস্যু থাকবে, কিছু মায়ো এপিথেলিয়াল সেলস থাকবে, কারণ আমরা জানি অ্যাসিনাইয়ের মধ্যে সিক্রিশন করতে হয়, তার জন্য মায়োফাইব্রোব্লাস্ট সিক্রিশন, যে কোনো গ্ল্যান্ডের স্ট্রাকচারস গুলো যেমন থাকে। এই যে গোটা ডিফারেন্সিয়েশনটা হয় সেটা কিন্তু পোস্ট ন্যাটালি, মানে জন্মের পরেও 3 to 4 ইয়ার্স অবধি ডিফারেন্সিয়েশন কন্টিনিউ হয়, ঠিক আছে। মানে এমন না যে অ্যাট বার্থ ল্যাক্রিমাল গ্ল্যান্ড ফুললি ডিফারেন্সিয়েটেড থাকে, 3 to 4 ইয়ার্স অবধি হয়, অ্যান্ড ইট স্টার্টস টু ফাংশন আফটার হাউ মেনি ডেজ আফটার বার্থ, ভীষণ ইম্পর্টেন্ট, লেখা নেই এখানে। এনি আইডিয়া? জন্মের সময় কোন নিউবর্ন বেবিকে দেখেছিস? নিউবর্ন বেবিদের দেখেছিস কেউ? কাঁদে ওরা, তাই তো, চোখ দিয়ে জল পড়ে, কেন পড়ে না? জল কিন্তু পড়ে না, করে কাঁদছে, কিন্তু জল চোখ দিয়ে পড়ছে না, কেন পড়ছে না চোখ দিয়ে জলটা? আপ টু হাউ মেনি ডেজ ফাংশন করে না ল্যাক্রিমাল গ্ল্যান্ড ইমিডিয়েটলি আফটার বার্থ, পরে করে 6 উইকস পর থেকে শুরু হয় ফাংশন করা, ঠিক আছে। সো 6 উইকস বাদ থেকে চোখ দিয়ে জল বাচ্চার পড়বে। সো দিস ইজ ইম্পর্টেন্ট। সো যাই হোক, তাহলে স্ট্রাকচারস হলো এখানে, তাহলে হিস্টোলজি কি হলো? টিবিউলো অ্যালভিউলার টিস্যু, মাইক্রোস্কোপিক্যালি গ্ল্যান্ডিউলার টিস্যু স্ট্রোমা, অ্যান্ড দেন
অ্যাসিনাই ডাক্টস থাকবে, ওগুলো যেটা যেমন হিস্টোলজি আমরা জানি সেরকম। নাও এটা ওটাই দিয়েছে, সেরাস টাইপ থাকছে এগুলো। স্ট্রোমাতে মেসোডার্মাল টিস্যুস থাকছে, লিম্ফয়েড টিস্যুস, কানেকটিভ টিস্যুস, এগুলো সবই থাকছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড সাপ্লাই মেন ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এগুলো ফর এমসিকিউ পারপাস কিন্তু, হ্যাঁ এগুলো এমসিকিউ আসে এগুলো তোদের, যে ল্যাক্রিমাল ব্রাঞ্চ অফ অপথ্যালমিক আর্টারি, ঠিক আছে। which is the branch of ophthalmic artery is a branch of internal carotid artery, ঠিক আছে। and lacrimal veins গুলো জয়েন করছে ophthalmic vein হলো, আর lymphatic জেনেস হচ্ছে pre-auricular lymph node, lacrimal gland এর pre-auricular lymph node। তো তাহলে ব্লাড সাপ্লাইটা আসতে পারে। নার্ভ সাপ্লাই ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে। নার্ভ সাপ্লাই ল্যাক্রিমাল গ্ল্যান্ডের তিনটে ধরনের নার্ভ সাপ্লাই রয়েছে, সেন্সরি, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, তিন ধরনের নার্ভ সাপ্লাই রয়েছে। দ্য মেন থিং যার জন্য সিক্রিশন হচ্ছে, মানে মানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে ল্যাক্রিমাল ফ্লুইড বেরোচ্ছে, মায়োএপিথেলিয়াল সেল ফাইব্রো কন্ট্রাক্ট করে সিক্রিশন করাচ্ছে, সেটা কন্ট্রোল করে প্যারাসিম্প্যাথেটিক, ঠিক আছে। প্যারাসিম্প্যাথেটিকটা হচ্ছে এই সিক্রিউটোমোটর ফাইবারস which are derived from superior salivatory nucleus, এটা প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা আসে ক্যারোটিড প্লেক্সাস থেকে, অ্যান্ড সেন্সরি নার্ভ সাপ্লাই আসে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের, ফিফথ মানে ট্রাইজেমিনাল নার্ভ, ট্রাইজেমিনাল নার্ভের ল্যাক্রিমাল নার্ভ, ওটার নাম হচ্ছে ল্যাক্রিমাল নার্ভ, যেহেতু ল্যাক্রিমালকে সাপ্লাই করছে ল্যাক্রিমাল নার্ভ, ঠিক আছে। ওটা অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তাহলে ল্যাক্রিমাল তিনটে গ্ল্যান্ডের তিনটে নার্ভ সাপ্লাই থাকছে। তো যদি কোনো কারণে নার্ভের ধর গ্ল্যান্ডের কোনো টিউমার হলো বা কোনো ইরিটেশন বা কিছু হলো, তাহলে সেন্সরি নার্ভ সাপ্লাই কিন্তু স্টিমুলেটেড হবে, ঠিক আছে। তার থেকে ওর সিক্রিউটোমোটর ফাইবারস গুলোও হবে, সেখান থেকে আরো বেশি হাইপার ল্যাক্রিমেশন হয় যদি ল্যাক্রিমাল গ্ল্যান্ডের কিছু ডিরেক্ট স্টিমুলেশন হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে আসি অ্যাক্সেসরি ল্যাক্রিমাল গ্ল্যান্ডস। নাম জানতে হবে, তোমরা নাম জানিসও, একটা হচ্ছে ক্রস, আরেকটা কি উলফ্রিং। সো ক্রসটা কোথায় থাকে? সুপিরিয়র কনজাংটিভাল ফন্ডিসে থাকে, আপার লিডে বেশি থাকে, লোয়ার লিডে কম থাকে, বাস এইটুকু জানলেই হবে। আর উলফ্রিংটা থাকে হচ্ছে টার্সাল প্লেট, আমাদের এই যে আইলিডটা রয়েছে, আইলিডে আমরা যেটা, আমাদের যে আইলিড যখন আমরা হাত দেবো সবাই দেখবি ফার্ম লাগছে, তো প্যাত প্যাত তো করছে না, দ্যাট ফার্মনেস ইজ ডিউ টু টার্সাল প্লেট। তো টার্সাল প্লেট বলে আমাদের আইলিডে একটা স্ট্রাকচার থাকে। তো তোদের লিডের ক্লাস তো হয়েছিল, লিডের ক্লাস হয়েছিল, তো লিড পড়ানো হয়েছিল, ভুলে গেছিস, যাই হোক। যা, তো আপার বর্ডার অফ টার্সাল প্লেটে উলফ্রিং থাকে, আর কিছু রুডিমেন্টারি অ্যাক্সেসরি গ্ল্যান্ড থাকে যেগুলো প্লাইকা, কারাঙ্কেল এগুলোর কাছে থাকে, ঠিক আছে। এখান থেকে খুব অল্প অ্যামাউন্টে ল্যাক্রিমাল ফ্লুইড বা টিয়ার ফ্লুইড বেরোয়, ঠিক আছে। হয়েছে হয়েছে হয়েছে, কি হয়েছে? কোনো প্রবলেম? ওইদিকে প্রবলেম, এখানে হচ্ছে ক্লাসটা। সো ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেমের মধ্যে কি কি পড়ছে? ফার্স্টে পাংটা, তাই তো। তাহলে পাংটাটা কোন জিনিস? সবাই নিজের বাড়িতে গিয়ে আয়নায় দেখবে পাংটা কোথায় আছে, ঠিক আছে। সো এই যে পাংটা, ইট ইজ প্রেজেন্ট বোথ দ্য আইলিডস, আপার আইলিডও রয়েছে, লোয়ার আইলিডও রয়েছে। সো হোয়াট হ্যাপেন্স, গ্ল্যান্ডটা ছিল এই সুপেরোল্যাটারাল পার্টে, ঠিক আছে। ডাক্টস গুলো এখানে পেনিট্রেট করে প্যালপেব্রাল পার্টটাকে, এই সুপিরিয়র ফর্নিক্স, ইনফিরিয়র ফর্নিক্সে টিয়ার ফ্লুইড জমছিল। ইট ওয়াজ ফর্মিং আ মার্জিনাল টিয়ার স্ট্রিপ, ঠিক আছে। দেন ইট ওয়াজ গোয়িং টু দিস পাংটা, ঠিক আছে। পাংটাটা হচ্ছে ছোট্ট একটা স্ট্রাকচার, 0.2 মিলিমিটার মতন ওপেনিং। পাংটাটা যার উপরে রয়েছে দেখবে এটা ওঠা ওঠা জিনিস আছে, এটা ইলিভেশন বলি আমরা, দ্যাট ইজ নোন অ্যাজ ল্যাক্রিমাল প্যাপিলা, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ প্রেজেন্ট বিটুইন সিলিয়েটেড পার্ট অ্যান্ড নন সিলিয়েটেড পার্ট। এখানে আইল্যাশ আছে, এখানে আইল্যাশটা নেই। সো অ্যাট দ্য জাংশন অফ দ্য সিলিয়েটেড অ্যান্ড নন সিলিয়েটেড পার্ট পাংটা ইজ প্রেজেন্ট, এটাই এখানে লেখা আছে। The small round oval orifices 0.2 millimeter, lacrimal papilla opore royeche, medial end e thakche at the junction of ciliated non ciliated, and puncta is important hocche, it is always surrounded by a ring of fibrous tissue, karon puncta jodi stenosis hoye jay, choto hoye jay, tale to fluid dite parbe na। So punctal patency ta maintain kora khub dorkar, and that is maintained by this ring of dense fibrous tissue surround kore royeche oke, ঠিক আছে। নাও পাংটা থেকে কি হয় আমরা সবাই জানি, তাহলে এরা যদি চোখের এটা ছিল, এটা পাংটা হলো, তারপরে কি হয়? ক্যানালিকিউলাই।
এটা কি ক্যানালিকিউলাই? এটা আপার ক্যানালিকিউলাই, আর এটা লোয়ার হবে। সো এটা কমন, এটা জয়েন করলো, কি তৈরি করলো? কমন ক্যানালিকিউলাই। দেন এটা কোথায় গেল? ওকে, and which is leading to ওকে। এবারে এই যে ক্যানালিকিউলাইটা হচ্ছে পুরোটা কি স্ট্রেট হচ্ছে? স্ট্রেট তো হচ্ছে না, তাই তো? হ্যাঁ, সো ইট হ্যাজ আ স্মল vertical part and then a horizontal part, ঠিক আছে? সো ভার্টিক্যাল পার্ট এটা হচ্ছে 2 মিলিমিটার and this horizontal part is about 8 millimeter, ঠিক আছে? And at the junction of this vertical and horizontal part কি থাকে? একটা dilatation থাকে, which is known as ampulla. তাহলে এই জায়গাটা হচ্ছে ampulla, ঠিক আছে? সো ক্যানালিকিউলাই এর ফাংশন হচ্ছে এটাই, it is connecting the puncta to the lacrimal sac, right? So upper canaliculi is slightly shorter, এটা the dilatation হচ্ছে at this junction of this two part ampulla হলো। Now this canaliculi is getting united at an angle of 25 degree to form common canaliculus, and the common canaliculus এই যে ডিরেকশনটা হচ্ছে, এটা আমি স্ট্রেট এঁকেছি, এটা স্ট্রেট নয়, এটা একটু অ্যাঙ্গুলেশন করে 45 ডিগ্রিতে টু এন্টার ইনটু ল্যাক্রিমাল স্যাক, ঠিক আছে? সো এটা ল্যাক্রিমাল স্যাকেও আলটিমেটলি কমন ক্যানালিকিউলাস যাচ্ছে, দিয়ে পিয়ার্স করছে। নাও হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দিস, এই যে এন্ট্রি ইনটু ল্যাক্রিমাল স্যাক, এখানে একটা ভালভ আছে, মানে একটা মিউকোসাল ফোল্ড আছে, ঠিক আছে? দিস মিউকোসাল ফোল্ড ইজ নোন অ্যাজ ভালভ অফ রোজেনমুলার। প্রত্যেকটা জায়গায় জায়গায় যাতে ওয়ান ওয়ে এন্ট্রি হয়, ব্যাক করে না আসে, এই ভালভগুলো আছে, ঠিক আছে? সো ফার্স্ট ভালভ আছে হচ্ছে এখানে, সেকেন্ড ভালভ কোথায় থাকে? ইএনটি তেও পড়ানো হয়েছে। সেকেন্ড ভালভ কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, নাসোল্যাক্রিমাল ডাক্টের এন্ডে থাকে। ইয়েস, সো দিস ইজ ভালভ অফ হাসনার। এগুলোর সবকটার ফাংশন হচ্ছে যাতে এই ডিরেকশনেই যায়, এই ডিরেকশনে যেন না যায়, ঠিক আছে? সো আরেকটা ইম্পর্টেন্ট যে পয়েন্ট অফ এন্ট্রি যেখানে ভালভ অফ রোজেনমুলারটা রয়েছে, ওটার নাম হচ্ছে ল্যাক্রিমাল সাইনাস অফ মেয়ার। এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউর জন্য বেসিক্যালি ইম্পর্টেন্ট, আর অ্যানাটমি তো তোদের অনেক সময় আসতে পারে, ঠিক আছে? যদি তোদের বলে কম্পোনেন্ট ল্যাক্রিমাল ড্রেনেজের পাথওয়ে, এটা আসে এই কোয়েশ্চেনটা, তখন তোদের পাংটা ক্যানালিকিউলাই ইন্ডিভিজুয়ালি এইভাবে লিখতে হবে ডায়াগ্রামটা এঁকে, ঠিক আছে? সো পয়েন্ট অফ এন্ট্রি অফ কমন ক্যানালিকিউলাস ইনটু ল্যাক্রিমাল স্যাক ইজ কল্ড ল্যাক্রিমাল সাইনাস অফ মেয়ার, মানে এই জায়গাটাই, এই জায়গাটাই, ঠিক আছে? and their lining and histology হচ্ছে stratified squamous epithelium, এটা হচ্ছে তোমার ক্যানালিকিউলাই এর কথা বলছি, নট ল্যাক্রিমাল স্যাক না, ক্যানালিকিউলাই লাইন বাই stratified squamous epithelium. Now important is lacrimal sac. We are coming to the main thing, lacrimal sac. তাহলে গ্ল্যান্ড হলো এখানে, anterolateral part of orbit, and then sac হলো এখানে, তাই তো? মিডিয়াল টু মিডিয়াল ক্যান্থাস, এখানে আমার স্যাক থাকে। সো স্যাকটা কোথায় থাকে? স্যাক ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা ছিল তার নাম কি বললাম? ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সো ল্যাক্রিমাল স্যাক যেখানে থাকে দ্যাট ইজ নোন অ্যাজ ল্যাক্রিমাল ফসা, এটা যেন না গুলিয়ে যায়। ল্যাক্রিমাল গ্ল্যান্ড লোকেশন ফসা ফর ল্যাক্রিমাল গ্ল্যান্ড, and lacrimal sac is present in lacrimal fossa. So lacrimal fossa medial to medial canthus এখানে থাকছে। What happens? সবাই যদি এখানে ফিল করো, এটা সুপিরিয়র অরবিটাল রিম ছিল, এখানে ইনফিরিয়র অরবিটাল রিম রয়েছে, এখানে যেটা উপর দিকে উঠছে, ঠিক আছে? এই বোনটা কি? এই গালের বোনটা কি? গালের বোন, এই দুটো বোন কি? ম্যাক্সিলা, এই দুটো বোন ম্যাক্সিলা। সো আমাদের ম্যাক্সিলা থেকে এখানে একটা ফ্রন্টাল প্রসেস ওঠে তো। সো ল্যাক্রিমাল যে আমাদের স্যাকটা রয়েছে সেটা বেসিক্যালি এরকম দুটো স্ট্রাকচারের মাঝখানে ফসাটা থাকে। ফসার মধ্যে থাকে বললাম অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট, পস্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট, ঠিক আছে? আমরা যখন মিডিয়াল ওয়াল অফ অরবিটে পড়াবো তখনও জানবি যে আমাদের মিডিয়াল ওয়াল অফ অরবিটে অনেকগুলো বোন থাকে। একটা ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা থাকে, ন্যাজাল বোন থাকে, ল্যাক্রিমাল বোনও থাকে। তো ক্রেস্টটা কিভাবে তৈরি হয়? ল্যাক্রিমাল বোন যেটা থাকে পস্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট করে, আর এই ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলাটা অ্যান্টেরিয়ার ল্যাক্রিমাল ক্রেস্ট করে।
এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে ল্যাক্রিমাল ফসা, ল্যাক্রিমাল স্যাকটা এখানে থাকে। সো ইন ফ্রন্ট anterior lacrimal crest which is formed by the frontal process of maxilla and behind posterior lacrimal crest which is formed by the কোন বোন বললাম, lacrimal bone, ঠিক আছে। নাও এটা তো ছবিটাই বলছি। সো ল্যাক্রিমাল স্যাকের লেন্থ, টোটাল লেন্থ কত, 12 to 15 মিলিমিটার, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ বেসিক্যালি কন্টিনিউয়াস উইথ দ্য, আমরা সবাই জানি এনএলডির সাথে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ঠিক আছে। নাও এই যে ল্যাক্রিমাল স্যাকটা রয়েছে এর রিলেশন যদি আমি ভাবি, যে যেমনি আমরা ল্যাক্রিমাল গ্ল্যান্ডেরও বলছিলাম রিলেশন, তো স্যাকটার রিলেশন কি, এটা তো এমনি মিডিয়ালি এখানটা রয়েছে স্যাকটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি দিস হোল স্যাক, আমি এটা এখন দেখিস না, আমি বলে দিচ্ছি, আমাদের এখানে না একটা মাসল থাকে পুরো অরবিটকে ধরে, ঠিক আছে। যদি আমরা এটা তোর চোখ ভাবি, এই পুরো এটা অরবিট, তো এখানে পুরোটাই অরবিট রয়েছে, ঠিক আছে। তো এখানে একটা মাসল থাকে, ওটার নাম হচ্ছে অরবিকিউলারিস অকুলি, যেটা পুরো সারাউন্ড করে থাকে, ঠিক আছে। তো কিছু কিছু ফাইবার্স অফ অরবিকিউলারিস অকুলি এবং কিছু কিছু ফাইবার্স অফ ইনফিরিয়র অবলিক ফাইবার্স, এগুলো পুরোটা ল্যাক্রিমাল স্যাকে পুরোটা সারাউন্ড করে থাকে এবং ওটা ল্যাক্রিমাল ফাসা তৈরি করে রাখে। ল্যাক্রিমাল স্যাকটা এমনি ওপেন নেই, ফাসা দিয়ে কভার আছে কিছু কিছু ফাইবার্স অফ ইনফিরিয়র অবলিক দিয়ে, এবং পুরোটাই তোর অরবিকুলারিস অকুলির মাসেলটা তার। এবার অরবিকুলারিস অকুলি মাসেলটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এই যে কভার করে রয়েছে, ইন ইটস ফিজিওলজিক্যাল ড্রেনেজ এটা হেল্প করছে, ঠিক আছে। সো মিডিয়ালি আমি যদি ভাবি, এটা ধর স্যাক আছে, এখানে স্যাকটা এদিকে রয়েছে, তাহলে এর মিডিয়ালি এই পোর্শনটা পড়ছে, নাকের পোর্শনটা পড়ছে, তাই তো। তাহলে এখানে এটা কি থাকে, নাকের এখানে এটা না একটা সাইনাস থাকে, কি সাইনাস থাকে এই জায়গাটাতে, ইথময়েড, ঠিক আছে। সো মিডিয়ালি আমি যদি ভাবি, অ্যান্টেরিয়র ইথময়েড সাইনাস ইন দ্য আপার পার্ট থাকে এবং এদিকে আসছে মিডল মিয়েটাস, তাহলে স্যাকটা এদিকে ছিল, এখানে তাহলে ইথময়েডাল সাইনাস আসছে, এখানে মিডল মিয়েটাস আসছে মিডিয়ালি। সো অ্যান্টেরোল্যাটারালি এগুলো তোমাদের অ্যাপ্লাইড অ্যানাটমিতে আসবে, মানে অ্যাপ্লাইড অ্যানাটমিতে জিজ্ঞাসা করবে যে কেন ল্যাক্রিমাল স্যাকের রিলেশনস গুলো ইম্পর্টেন্ট, বিকজ যখন আমরা সার্জারি করব উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস অ্যান্ড দেন উই হ্যাভ টু প্রসিড, ঠিক আছে। সো ল্যাক্রিমাল স্যাকের মিডিয়ালি ইথময়েড সাইনাস থাকলো, ঠিক আছে। অ্যান্ড পেছন দিকে বেসিক্যালি কি থাকে, পেছন দিকে এবং সামনের দিকে বোথ ল্যাক্রিমাল ফাসা থাকবে, যেটা আমি প্রথমেই বললাম। সো পস্টেরিয়ারলিও আমি ল্যাক্রিমাল ফাসা, অরবিকুলারিস মাসেলের যেটা ল্যাক্রিমাল স্যাককে কভার করে রয়েছে, ইট ইজ নোন অ্যাজ ল্যাক্রিমাল পার্ট অফ অরবিকুলারিস বা পার্স ল্যাক্রিমালিস, অলসো নোন অ্যাজ হর্নার মাসেল, ঠিক আছে। তো এটা সামনের দিকেও রয়েছে, পস্টেরিয়ারলিও রয়েছে। সো অ্যান্টেরোল্যাটারালি যখন আসছে, अगेन ল্যাক্রিমাল ফাসা, ল্যাক্রিমাল ফাইবার্স, পস্টেরিয়ারলিও ল্যাক্রিমাল ফাসা, ল্যাক্রিমাল ফাইবার্স, পুরোটা সারাউন্ড করে থাকে। সো অ্যান্টেরোল্যাটারালি আরেকটা স্ট্রাকচার ইম্পর্টেন্ট আছে, ইট ইজ এমপিএল, মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট। এটা আমরা যখন ওটি করি, ডিসিটি বা ডিসিআর যাই হোক স্যাকে, উই আইডেন্টিফাই দিস এমপিএল। এমপিএলটা থাকে হচ্ছে ঠিক এইখানে, ইন দ্য আপার পার্ট অফ দ্য স্যাক, একটা হোয়াইটিশ স্ট্রাকচার, চকচকে হোয়াইট গ্লিসেনিং স্ট্রাকচার ইজ নট মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট। সো ইফ উই আইডেন্টিফাই মিডিয়াল প্যালপেব্রাল লিগামেন্ট, তাহলে বুঝতে হবে এর পেছনেই আমার স্যাকটা রয়েছে, আপার পার্ট অফ দ্য স্যাক, ঠিক আছে। আর আরেকটা ইম্পর্টেন্স কি, যেহেতু আপার পার্ট অফ দ্য স্যাকে লিগামেন্টটা রয়েছে, যত ডিস্টেনশন হওয়া স্যাকের এই লিগামেন্টটার তলায় হয়, যদি কোনো অ্যাবসেস হয়, যদি কোনো সোয়েলিং হয়, উই ফাউন্ড বিলো দ্য লিগামেন্ট, কারণ ওই লিগামেন্টটা রেজিস্ট দ্য ডিস্টেনশন, ঠিক আছে। সো দিস ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এমপিএল এর। তাহলে এমপিএল এর দুটো ইম্পর্টেন্স আছে, একটা হচ্ছে ডিউরিং ওটি, এটা হেল্পস ইন আইডেন্টিফিকেশন অফ দ্য স্যাক, যেখানে আমি এমপিএল পেলাম মানে ওর পেছনেই রয়েছে, আচ্ছা এই জায়গাটাকে বলে ফান্ডাস অফ ল্যাক্রিমাল স্যাক, তাই তো, এটা ওপরের পোর্শনটা ডিআইলেটেড পোর্শনটা। তো যদি আমি এমপিএল পাই মানে ওর পেছনেই ফান্ডাসটা রয়েছে, অ্যান্ট্রোল্যাটারালি যেহেতু এমপিএল থাকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, যে ল্যাক্রিমাল অ্যাবসেস ফিস্চুলা অলওয়েজ ইট ওপেন ইন দ্য লোয়ার পার্ট, কারণ ওখানে লেস রেজিস্ট্যান্স পাচ্ছে, এমপিএল থাকছে না, ওপরেই খালি থাকছে, ঠিক আছে। সো মিডিয়ালি কি রয়েছে ল্যাক্রিমাল স্যাকের, এখানে অ্যান্টেরিয়র ইথময়েড সাইনাস, মিডল মেটাসাইক পার্ট, আর সামনের দিকে কি থাকছে, কি কি স্ট্রাকচার, পার্স ল্যাক্রিমালিসটা বেসিক্যালি ল্যাক্রিমাল ফাইবার্স অফ অরবিকুলারিস মাসেল, হর্নার্স মাসেল যেটাকে নাম একটা, পেছন দিকেও ওটা থাকছে, এবং ল্যাক্রিমাল ফাসা, ঠিক আছে।
পুরো অ্যান্টেরোল্যাটারালিও রয়েছে, পস্টেরিয়রলিও রয়েছে। অ্যান্ড অ্যান্টেরোল্যাটারালি আর কি কি স্ট্রাকচারস রয়েছে? ইন দ্য আপার পার্ট এমপিএল রয়েছে। আর একটা সার্জারির সময় ইম্পর্টেন্ট, আমি মনে হয় তোদের ক্লিনিক্সেও পড়িয়েছি, বলতো কি? একটা ভাস্কিউলার স্ট্রাকচার থাকে, যেটা যখন আমরা ওটি করি আমরা বলি ওটা ভীষণ সাবধানে রাখতে হবে। কি ভেন? নাম মনে পড়ছে? অ্যাঙ্গুলার ভেন বলে কিছু বলেছিলাম। আচ্ছা, সো অ্যাঙ্গুলার ভেনটার ব্যাপারটা হচ্ছে, ধর এখানে এমপিএলটা রয়েছে, তো অ্যাঙ্গুলার ভেনটা এই মোটামুটি তোমার ধরো মিডিয়াল ক্যান্থাস থেকে, এখানে যদি মিডিয়াল ক্যান্থাসটা থাকে, এখান থেকে 8 মিলিমিটার দূর থেকে এই এমপিএলটাকে ক্রস করে অ্যাঙ্গুলার ভেনটা। তো অনেক সময় কি হয়, ও একটা এইদিকে ব্রাঞ্চ দিয়ে দেয়, ঠিক আছে? এবার যখন আমি ধর অপারেশন করবো ল্যাক্রিমাল স্যাকের, ডিসিটি করি কি ডিসিআর করি, আমাকে তো ইনসিশন দিতে হবে এইরকম জায়গায়, এরকম জায়গাতে ইনসিশনটা দিতে হবে আমাকে। সো আমরা বলি যে কখনো 3 মিলিমিটারের বেশি এইদিকে যেও না, ঠিক আছে? 8 মিলিমিটার দূর থেকে এমনিও ক্রস করে, কিন্তু অনেক সময় ট্রিবিউটারি দিয়ে দেয় একটা। সো আমি তো জানি না যে কোথায় ট্রিবিউটারি দিয়েছে অ্যাঙ্গুলার ভেন। সো বেটার টু ফর সেফ সাইড, যাতে ওর ব্লিডিং না হয়, আমরা বলবো 3 মিলিমিটারের মধ্যেই থাকো মিডিয়াল ক্যান্থাস থেকে, তার বেশি এইদিকে যেও না, তাহলে অ্যাঙ্গুলার ভেনে ইনজুরি হতে পারে। সো দিস ইজ ওয়ান ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ওকে, দেন এনএলডি। এনএলডি সবাই জানো, এনএলডিটা ল্যাক্রিমাল স্যাকের কন্টিনিউয়েশন, একটা বনি ক্যানাল দিয়ে আছে, দ্যাট ইজ 12.5 মিলিমিটার ইন্ট্রাঅসিয়াস পার্ট, অ্যান্ড দেন যেটা ইন্ট্রামিয়েটাল পার্ট ওপেনিং ইনটু ইনফিরিয়র মিয়েটাস, দ্যাট ইজ 5.5 মিলিমিটার। আর যেটা বলছিলাম, ওপেনিং অফ এনএলডি ইজ অলসো হ্যাজ আ মিউকোসাল ফোল্ড, ভালভ অফ হ্যাসনার। এনএলডি ডিরেকশনটা কি? এই যে ইনফিরিয়র মিয়েটাসে যাচ্ছে, ওদের এমসিকিউতে ভীষণ আসে, এখানে লেখা নেই। এনএলডি ইজ মুভিং, একটা কথা আছে, in this direction to open into inferior meatus, downward, backward and laterally, ঠিক আছে? এটা তোদের জিজ্ঞাসা করবে, এমসিকিউতেও ভীষণ আসে, ডাউনওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাটারালি। সো ল্যাক্রিমাল স্যাকের বা এনএলডির এগুলো লাইনিং কি? ক্যানালিকুলাসের কি লাইনিং ছিল? স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ছিল। ল্যাক্রিমাল স্যাকের হচ্ছে ডাবল লেয়ার্ড স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে? সুপারফিশিয়াল লেয়ার্স গুলো বেশি কলামনার থেকে, ডিপার লেয়ার গুলো একটু ফ্ল্যাটেন্ড হয়ে যায়, ঠিক আছে? প্লাস এই সাবএপিথেলিয়াল টিস্যু, ফাইব্রোব্লাস্টিক টিস্যু, এগুলো তো থাকবেই, ঠিক আছে? আর এনএলডির কাছে একটা প্লেক্সাস অফ ভেসেলস থাকে, যেগুলোর এনগর্জমেন্ট হলে আমরা জানি যে এনএলডি অবস্ট্রাকশন হতে পারে, লাইক দ্যাট। যেমন রাইনাইটিস যখন হয়, আমরা পড়েও ছিলাম যে ওয়াটারিং হয়, কেন? চোখ দিয়ে জল বেরোয়, বেরোয় তো। সর্দি কাশি হলে দেখবি, সর্দি কাশি যখন হচ্ছে, হাঁচি কাশি হচ্ছে, তখন চোখ দিয়েও জল বেরোয়। কেন বেরোয় চোখ দিয়ে জল? বিকজ এনএলডির কাছে যে প্লেক্সাস অফ ভেসেলস গুলো রয়েছে, দ্যাট ইজ কল এনগর্জমেন্ট হলে একটা ফাংশনাল অবস্ট্রাকশন তখন হয়, তার জন্য এপিফোরাটা হয়, ঠিক আছে? ব্লাড সাপ্লাই, এগুলো জাস্ট নামগুলো জানতে হবে, হ্যাঁ? আর্টেরিয়াল সাপ্লাই, এগুলো থিওরি যদি দেয় বা জিজ্ঞাসা করে এমসিকিউতে আসে, এক্সেপ্ট বলে দেবে, অনেকগুলো আছে, প্যালপেব্রাল আর্টারি, অ্যাঙ্গুলার ব্রাঞ্চ অফ ফেসিয়াল, অ্যাসফেনোপ্যালাটাইন, ওদের এমসিকিউ যখন দেবে এক্সেপ্ট বলে দেবে, তো এগুলোর নামগুলো জানতে হবে, ঠিক আছে? আর নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফ্রাট্রক্লিয়ার, অ্যান্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার, এগুলোর নাম, ঠিক আছে? আচ্ছা, এবারে ব্যাপারটা হলো যে ড্রেনেজটা হচ্ছে কি করে। আমরা এতক্ষণ ধরে তো বেসিক্যালি কম্পোনেন্টস গুলো নিয়ে বললাম, কি কি কম্পোনেন্টস, এই যাচ্ছে ক্যানালিকুলাই, পাংটা, দেন স্যাকে গেল, এনএলডিতে গেল, কিন্তু অত ইজি নয়, অত কিন্তু ব্যাপারটা ইজিলি যাচ্ছে না। তাহলে কিভাবে যাচ্ছে? মানে আমি ব্লিঙ্ক করছি, তো ব্লিঙ্ক করে টিয়ার ফিল্ম স্প্রেড হয়ে গেল, টিয়ার ফিল্ম স্প্রেড হয়ে গিয়ে ও পাংটায় চলে গেল, পাংটা থেকে পুরো এনএলডি চলে গেল, কি করে? থিং ইজ নট দ্যাট ইজি। কি করে যায়? এটার একটা থিওরি আছে। কোন মাসেলটা সারাউন্ড করেছিল ল্যাক্রিমাল স্যাককে? হ্যাঁ, এমপিএল তো ল্যাক্রিমাল স্যাকের অ্যান্টেরোল্যাটারালি খালি রয়েছে, সারাউন্ড করে রয়েছে কে? অরবিকুলারিস, অরবিকুলারিস মাসেল। অরবিকুলারিস এর প্রিসাইসলি কোন পার্টটা? অরবিকুলারিস এর এক তো কি বললাম, পার্টস অরবিকুলার মানে পার্টস ল্যাক্রিমালিস, মানে বেসিক্যালি হচ্ছে ল্যাক্রিমাল ফাইবারস গুলো অফ অরবিকুলারিস মাসেলস গুলো, তাই তো? তো পাংটা ছিল তো এখানে, এখানে ক্যানালিকুলাই গুলো ছিল, এখানে স্যাকটা ছিল, তাহলে এখানে পুরোটা কি বললাম, ফাইবারটা রয়েছে, অরবিকুলারিস মাসেলটা রয়েছে, যেটাকে আমরা বলছি হর্নার্স মাসেল বা পার্টস ল্যাক্রিমালিস, ঠিক আছে?
তাহলে এখানে পুরোটা মাসেল দিয়ে সারাউন্ড হয়ে রয়েছে, এই জায়গাটা পুরোটাই কিন্তু, কারণ পুরোটাই তো অরবিটাল অরবিকুলারিস রয়েছে পুরো অরবিট জুড়ে। তো এখানে সব ফাইবার্স গুলো এখানে ল্যাক্রিমাল ফাঁসা টাসা এগুলো সব সারাউন্ড করে রয়েছে, ঠিক আছে। এখানে হয়েছিল পাংটা। তাহলে ফার্স্টে আমি কি বললাম, যখন গ্ল্যান্ড গুলো ডাক্টস গুলো আসছে কি ফর্ম করে, একটা ফর্নিসে যখন আসছে ডাক্টস গুলো, ইট ফর্মস আ মার্জিনাল টিয়ার স্ট্রিপ, ঠিক আছে। তাহলে এখানে আগে একটা ফর্নিসেতে জমবে মার্জিনাল টিয়ার স্ট্রিপ, ঠিক আছে। পাংটায় কিন্তু সোজাসুজি চলে যায় না ফার্স্টে, তো এটার নাম হচ্ছে মার্জিনাল টিয়ার স্ট্রিপ, বা আরেকটা কি বলে, আরেকটা কি বলে জানা আছে কেউ? লেকাস ল্যাক্রিমালিস, লেক লেক টিয়ার লেক, ঠিক আছে। পেনটা পালিনি, লেকাস ল্যাক্রিমালিস। এবারে কি হয়, এখানে যখন এটা জমছে বাই সাকশন, ঠিক আছে, বা ক্যাপিলারি অ্যাকশন, ইট ইজ গোয়িং ইনটু পাংটা, ঠিক আছে। সো বাই ক্যাপিলারি অ্যাকশন দিস ইজ গোয়িং ইনটু পাংটা। তাহলে পাংটা থেকে এই ক্যানালিকুলাতে কি করে যাচ্ছে, যাবে কি করে পাংটা থেকে ক্যানালিকুলায়, ক্যানালিকুলা থেকে স্যাক, স্যাক থেকে এনএলডি, হ্যাঁ পাম্প আছে, ল্যাক্রিমাল পাম্প আছে। সো দিস পাম্প ইজ বেসিক্যালি 70% অফ দ্য ড্রেনেজ বেসিক্যালি পাম্পই করছে। পাম্প কে করছে? বেসিক্যালি ওই মাসেলটা। কি হয়, যখন আমরা চোখটা খুলে আছি এখন, ঠিক আছে, তখন এই ল্যাকাস ল্যাক্রিমালিসটা ফর্ম হলো, কিছুটা সাকশন করে টিয়ার পাংটার দিকে যাচ্ছে। যখন আমরা চোখটা বন্ধ করছি তখন কি হচ্ছে, চোখটা ধর বন্ধ হলো, এবারে আইল্যাশে বন্ধ করলাম আমি চোখটা, ঠিক আছে, পাংটাটা একটু স্কুইজ হলো, কম্প্রেস হলো, ঠিক আছে। এই দিকে কি ছিল, ওখানে পাংটা ছিল, আগে ছিল ধর ক্যানালিকুলাই গুলো এরকম এরকম ভাবে স্যাক হচ্ছিল, তাই তো। পাংটাটা যখন স্কুইজ হবে, এই যে ফাইবার্স গুলো রয়েছে অরবিকুলারিসের, যখন চোখটা বন্ধ করছি এগুলোও কন্ট্রাক্ট করবে, তাই তো, অরবিকুলারিস মাসলটা কন্ট্রাক্ট করবে। যখন ও কন্ট্রাক্ট করবে তখন কি হবে, এদিকে ধর কমন ক্যানালিকুলাস রয়েছে, এইদিকে ধর স্যাকটা রয়েছে, ঠিক আছে। এখানেও মাসলটা ধর কন্ট্রাক্ট করছে, এরকম করে যদি কিছু কন্ট্রাক্ট করে তাহলে কি হবে, এটা এই দিকে আসবে, এটা এই দিকে আসবে, তাই তো। আজকে ধর এটা মাসেলটা, ঠিক আছে, তো মাসেলটা এবারে আমার কন্ট্রাক্ট করলো, তাহলে এই দিকের যে স্ট্রাকচার ছিল মিডিয়ালি ল্যাটারালি মানে পাংটাটা বা ক্যানালিকুলাস, সেটা এইদিকে আসবে, আর এইদিকে আমার স্যাক ছিল সেটা এইদিকে টানবে, তাই তো, কন্ট্রাক্ট করছে যখন, তখন তাহলে কি হবে, so when the eye is closing it squeezes the puncta, puncta pushed হচ্ছে, compressed হচ্ছে, and orbicularis muscles are getting contracted which is basically compressing the canaliculi also. So when the muscles are contracting the canaliculi is pushed medially, ঠিক আছে, and স্যাকটা তাহলে কোন দিকে যাবে, ল্যাটারালি এইদিকে সরবে। তাহলে স্যাকটা এরকম ছিল, স্যাকের এরকম ছিল শেপটা, এরকম এদিকে টানলো একে, তাহলে কি হবে, স্যাকটা বড় হবে না ছোট হবে, ডিসটেনশন হবে। তাহলে অ্যাম্পালাটা যখন কম্প্রেস হচ্ছে, অ্যাম্পালা মানে কোন জায়গাটা, ক্যানালিকুলাসের যে জাংশনটা বলেছিলাম, সো ক্যানালিকুলাই কম্প্রেস হলো, পাংটা কম্প্রেস হলো, দেন দিস ফাইবার্স অফ অরবিকুলারিস যেটা স্যাকের সাথে লেগেছিল দিস ইজ কন্ট্রাক্টিং, যে মুহূর্তে কন্ট্রাক্ট করলো তাহলে স্যাকের শেপটা ছিল হচ্ছে এরকম, এইদিকে ফাইবার্স গুলো কন্ট্রাক্ট করলো, টেনে নিল, তাহলে এটা এরকম হয়ে গেল, ডিসটেনশন হয়ে গেল স্যাকের। এইদিকে ক্যানালিকুলাইও কম্প্রেস করলো এদিকে ফ্লুইডটাকে পাঠানোর জন্য এইদিকে, তাহলে স্যাকটা ডিসটেনশন হলো। যদি ভলিউম বেড়ে যায় প্রেশার কি হয়, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করবে। সো দ্যাট নেগেটিভ প্রেশার জন্য টিয়ার গুলো সাকড ইন হয়ে যাবে ফ্রম ক্যানালিকুলাই টু দ্য স্যাক, স্যাক অব্দি এলো। এবার আমি আবার চোখ খুললাম, ঠিক আছে, এবার যখন চোখটা আমি খুললাম তখন কি হলো, স্যাক আবার রিল্যাক্স করে গেল অরবিকুলারিস, স্যাক আবার অরিজিনাল পোর্শনে ফিরে গেল, প্রেশার বেড়ে গেল, চলে গেল নিচে এনএলডিতে। বোঝা গেল কি হলো, তাহলে চোখ যখন খোলা ছিল টিয়ার ফিল্ম জমলো, আগে মার্জিনাল টিয়ার স্ট্রিপটা তৈরি হলো, ঠিক আছে,
যেই চোখটা বন্ধ করলাম ক্যানালিকিউলাই পাংটাগুলো স্কুইজ হচ্ছে, ফাইবার্স গুলো কন্ট্রাক্ট করছে, তাহলে ক্যানালিকিউলাইটা মিডিয়ালি টানছে আর স্যাকটাকে এই দিকে টানছে, ঠিক আছে? তাহলে স্যাকটা এরকম ছিল, এরকম হয়ে গেল, ডিসটেনশন হলো, প্রেশারটা নেগেটিভ হলো, ফ্লুইডটা এদিকে চলে এলো, আবার চোখ খুললাম, আবার নর্মাল সাইজ হয়ে গেল, আবার প্রেশার ওর বেড়ে গেল, দিয়ে ফ্লুইডটা নিচে এনএলডিতে চলে গেল। সো দিস ইজ দ্য মানে পাম্প মেকানিজম, ঠিক আছে? সো হর্নার মাসেল যেহেতু এটা মেন রেসপন্সিবল হচ্ছে, এটাকে বলে হর্নার্স ডুভার্নাস থিওরি, ডুভার্নেস থিওরি, ডুভার্নেস থিওরি, ঠিক আছে? তো এখানে এই যে তোর এটা তো একটা রয়েছে এনএলডিতে যাচ্ছে পাম্প মেকানিজম, আর একটা হচ্ছে গ্র্যাভিটির জন্য যাচ্ছে বাকি 30%, ঠিক আছে? নিচের ডিরেকশনে গ্র্যাভিটির জন্য যাবে, ঠিক আছে? আরো ফ্যাসিলিটেট করে দুটো জিনিস, একটা হচ্ছে এনএলডির মধ্যে কিছু আমাদের নাকের মধ্যে কিছু এয়ার কারেন্টস থাকে, সেগুলো হেল্প করে নিচের দিকে ফ্লো করার জন্য, আর একটা হচ্ছে ভালভ অফ হ্যাসনার, যতক্ষণ এনএলডিতে প্রেশারটা কম থাকবে ততক্ষণই ও খোলা থাকবে, যে এনএলডিতে পুরো ফ্লুইড চলে আসবে ও বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? সো আপ টু স্যাক হর্নার মাসেলগুলো কাজ করলো, হর্নার থেকে যে এনএলডিতে যাচ্ছে সেটা যখন রিল্যাক্সেশন অফ অরবিকুলারিজ হচ্ছে, it lacrimal sac returns to its original size, then NLD-তে গেল, aided by three things, one is gravity, other is the air currents, other is the valve of Hassner, ঠিক আছে? This is physiology of tear drainage. So anatomy যদি বলে components গুলো, physiology বললে এটা বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এটা ছোট্ট করে জাস্ট একবার একটু পড়িয়ে দেবো, এই যেটা বলছিলাম যে টিয়ার ফিল্ম তৈরি হলো, এবার যেই স্কুইজ করলো অমনি এখানে কি হলো, এটা এইদিকে টানছে, এই মিডিয়ালি পুশ হচ্ছে, আর এটা স্যাকটা এইদিকে পুশ হচ্ছে, দুটোই মিডিয়ালি, এই স্যাকটা বড় হয়ে গেল, জলটা এখানে জমে গেল, দিয়ে এবার আবার অরিজিনাল শেপে চলে গেলো, স্যাকটা নিচের দিকে চলে এলো, ঠিক আছে? এবারে আমরা আসবো ক্লিনিক্যাল পার্টে। সো অ্যানাটমি ফিজিওলজি হলো, ক্লিনিক্যাল পার্টটা জাস্ট শুরু করবো, ডিটেলসে ডিজিজ পড়াবো না, ঠিক আছে? ওয়াটারিং অফ আই, এটা আমরা ক্লিনিক্সও বলেছি। Watering of eye is known as, excessive watering of eyes is known as epiphora. What is the difference between epiphora and hyperlacrimation? What is the difference? So excessive watering মানে epiphora শুধু নয়, excessive watering is divided into two parts, একটা হচ্ছে hyperlacrimation আর একটা হচ্ছে epiphora. So what is the difference between these two things? Hyperlacrimation মানেটা কি? নামটা শুনে কি মনে হচ্ছে? Excess tear production হচ্ছে, ঠিক আছে? Yes, and epiphora means obstruction to the outflow of tears, that is epiphora. দুটো জিনিস কিন্তু এক নয়। আমার চোখ দিয়ে জল পড়তেই পারে নানান কারণে, তুই কাঁদলেও তো চোখ দিয়ে জল পড়ছে, তুই কাঁদলে কি তোর এপিফোরা বলবো আমি? তা তো নয়, তোর হাইপারল্যাক্রিমেশন হচ্ছে ইমোশনাল কারণে, ঠিক আছে? So hyperlacrimation can be divided into three parts. One is primary, other is reflex, and other is central, by emotional কারণে যেটা হয়। প্রাইমারি মানে যেটা প্রথমেই একদম বলছিলাম, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সেন্সরি সাপ্লাই কি আছে? ল্যাক্রিমাল গ্ল্যান্ডের সেন্সরি সাপ্লাই ল্যাক্রাইমাল নার্ভ, অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। তো যদি কোনো কারণে ওটার ইরিটেশন হয়, ল্যাক্রিমাল কোনো টিউমার আছে বা কিছু হয়েছে, একদম ডিরেক্ট স্টিমুলেশনের জন্য যেটা হবে, দ্যাট ইজ প্রাইমারি হাইপারল্যাক্রিমেশন, তার জন্য ডাইরেক্ট প্রোডাকশন বেড়ে গেল টিয়ারে, এক নম্বর প্রাইমারি, এটা খুব রেয়ার। রিফ্লেক্স মানে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ডিরেক্ট স্টিমুলেশন হয়নি, বাট অন্যান্য স্ট্রাকচারের স্টিমুলেশন হয়েছে, ইরিটেশন হয়েছে ফিফথ নার্ভের, সেই জন্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড সিক্রিয়েশন করছে। এটা আমি তোদের ক্লিনিক্সে প্রচুরবার পড়িয়েছি। লাইক কোনো লিডের অ্যাবনর্মালিটি হয়েছে, লিডের কি অ্যাবনর্মালিটি? চোখে ইরিটেশন হতে পারে, তোর লিডে কি হলে তোর চোখে দিয়ে জল পড়তে পারে? স্টাইতে হতে পারে, আর হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চ্যালাজিয়ান, আর ল্যাশের কিছু হলে, আই ল্যাশের কোনো ডিফর্মিটির নাম মনে পড়ছে? ট্রিশিয়াসিস, মানে মিসডিরেক্টেড আই ল্যাশ হয়েছে, তাহলে হতে পারে। তাহলে এগুলোই দিয়েছে। এন্ট্রপিয়ন হয়েছে, ইনওয়ার্ড টার্নিং, তার জন্য হতে পারে। কনজাংটিভাইটিস, দেন কনজাংটিভা এইচ লেয়ার হিসাবে ভাবতে হবে। সো লিড, কনজাংটিভা, কর্নিয়া, ইউভিয়া, যারই হোক,
একটা স্টিমুলেশন অফ ফিফথ নার্ভ যেখানেই হবে সেখান দিয়ে হাইপার ল্যাক্রিমেশন হবে, and that hyperlacrimation is known as reflex hyperlacrimation. কংক্রিশন মানে হচ্ছে ইয়েলো ইয়েলো কিছু ডিপোজিটস হয় লিডে ভেতর দিকে প্যালপেব্রাল কনজাংটিভাতে, ঠিক আছে? কনজাংটিভাইটিসে হবে, কর্নিয়াল আলসারে হবে, স্ক্লেরাইটিসে হতে পারে, ইউভিআইটিসে হতে পারে, গ্লকোমা, যে কোনো ইনফ্লামেশন যেখানে ফিফথ নার্ভ স্টিমুলেটেড হচ্ছে সেখানেই রিফ্লেক্স হাইপারল্যাক্রিমেশন হবে। এটা কোনো দরকার নেই, কেউ জিজ্ঞাসা করলে নিজেরাই বলতে পারবি ভেবে ভেবে, লিড, কর্নিয়া, কনজাংটিভা ইচ লেয়ার হিসেবে ভাববি, যে কোনো লেয়ারের ইনফ্লামেশন হলেই হবে, ঠিক আছে? আচ্ছা, সেন্ট্রাল যেটা বললাম কান্নাকাটি, ইমোশনাল কারণে কান্না পেয়ে গেল, দ্যাট ইজ সেন্ট্রাল ল্যাক্রিমেশন, হাইপার ল্যাক্রিমেশন। দেন আসছে এপিফোরা। নাও এপিফোরা কেন হচ্ছে বললাম, অবস্ট্রাকশন টু দ্য আউটফ্লো। তো অবস্ট্রাকশন টু দ্য আউটফ্লো মেবি ফিজিওলজিক্যাল অবস্ট্রাকশন, যে পাম্পে কোনো গন্ডগোল হয়েছে, হর্নার মাসেলে কোনো গন্ডগোল হয়েছে, আর একটা হতে পারে অ্যানাটমিক্যাল কোনো অবস্ট্রাকশন হয়েছে, তাই তো? সো ফিজিওলজিক্যাল যেটা হয় সেটা কজেস ল্যাক্রিমাল পাম্প ফেলিওর। হ্যাঁ, ধর আজকে কারুর মায়োসেনিয়া গ্রেভিস হয়েছে, তো তার কিন্তু মাসেলসগুলো ভালো কাজ করতে পারবে না, উইকনেস অফ অরবিকুলারিস হবে, তার কিন্তু এপিফোরা হবে, এন্ড দ্যাট ইজ ফিজিওলজিক্যাল এপিফোরা। ওর অ্যানাটমিক্যাল কোনো অবস্ট্রাকশন নেই, ওর মাসেল কাজ করতে পারছে না, পাম্প ফেলিওর হচ্ছে, বা কোনো কারণে ধর লিডটা ম্যাল পজিশন আছে, পাংটামগুলো ঘুরে গেছে, ঠিক আছে? তো সেই জন্য পাংটাম দিয়ে ওই ক্যাপিলারি অ্যাকশনটা আনতে পারছে না, সো তার জন্য কিন্তু ফিজিওলজিক্যাল পাম্প ফেলিওর হবে, ঠিক আছে? অ্যান্ড মেকানিক্যাল অবস্ট্রাকশন যে কোনো লেভেলে হতে পারে, পাংটামে হতে পারে, ক্যানালিকুলাসে হতে পারে, তো এই কজগুলো একটু জানতে হবে। ইভার্শন অফ লোয়ার পাংটাম যেগুলো ব্লেফারাইটিসে হয়, পাংটার অবস্ট্রাকশন, কোনো ধর স্টেনোসিস হয়েছে, কোনো ইনজুরি হয়েছিল, কোনো কেমিক্যাল ইনজুরি, বার্ন কিছু হয়েছিল, যেখানে পাংটাল স্টেনোসিস হয়ে গেছে, ফাইব্রোসিস হয়ে গেছে এই জায়গাটাতে, কারণ আমরা জানি যে পাংটা ইজ সারাউন্ডেড বাই রিং অফ ফাইব্রাস টিস্যু, যেটা প্যাটেন্ট রাখে, যদি কোনো কারণে ইনজুরি হয় তাহলে ওটা পাংটাল ছোট হয়ে যাবে, স্টেনোসিস হয়ে যাবে। আচ্ছা, ক্যানালিকুলারও কোনো যদি অবস্ট্রাকশন থাকে, কোনো টিউমার গ্রোথ, ঠিক আছে, কোনো ইনফ্লামেশন, তাহলেও হবে। ল্যাক্রিমাল স্যাকে জানি আমরা সবাই ড্যাক্রোসিস্টাইটিস, ইট মে বি অ্যাকিউট, ইট মে বি ক্রনিক ইনফ্লামেশন হয়েছে। ল্যাক্রিমাল স্যাকেও যদি কোনো টিউমার থাকে বা যদি কোনো গ্র্যানুলোমাটাস ডিজিজ হয়, টিবি মতন কিছু, ফাইব্রোটিক হয়, এনিথিং, তার জন্য ল্যাক্রিমাল স্যাকে অবস্ট্রাকশন হবে। অ্যান্ড এনএলডিতে আমরা জানি ধরো ডিএনএস, পলিপ, নাকের কোনো অ্যাবনর্মালিটি, ক্রেনিওফেশিয়াল কোনো অ্যাবনর্মালিটি, এগুলো যদি থাকে তাহলেও একটা এনএলডিতে অবস্ট্রাকশন হবে। সো ইচ অ্যান্ড এভরি কজ উই হ্যাভ টু নো। সো আমরা যখন ইভ্যালুয়েশন করছি তাহলে ফার্স্টে আমাকে দেখতে হবে স্লিট ল্যাম্পে অ্যানাটমিক্যালি এই যে প্রথম কথাগুলো বললাম সেরকম কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, হ্যাঁ, যে ওর লিডে, পাংটামে কোনো এন্ট্রপিয়ন একট্রপিয়ন আছে কিনা, বা অন্য কোনো প্রবলেম আছে কিনা। তো যদি তোমাদের ইভ্যালুয়েশন অফ ওয়াটারিং দেয়, ইউ উইল স্টার্ট উইথ স্লিট ল্যাম্প, কারণ কোনো প্রথম কথা উই হ্যাভ টু এক্সক্লুড সাম ফিজিওলজিক্যাল কজ, ঠিক আছে, অ্যান্ড দেন অ্যানাটমিক্যাল কোনো কজ যেটা কোনো স্লিট ল্যাম্পে অবভিয়াস হচ্ছে, ঠিক আছে, যে পাংটাল লিভার্সন আছে কিনা, লিড ম্যাল পজিশন আছে কিনা, কোনো এন্ট্রপিয়ন আছে কিনা, সো এইগুলো আমাকে দেখে নিতে হবে। দেন আমরা জানি রপ্লাস, রপ্লাসের ফুল ফর্ম লেখাই আছে, রিগার্জিটেশন। রপ্লাস ইজ নট রিগার্জিটেশন অফ পাস, ঠিক আছে, বারবার বলছি, সেটা সবাই ভুল বলিস। রিগার্জিটেশন অন প্রেশার ওভার ল্যাক্রিমাল স্যাক, দ্যাট ইজ রপ্লাস। তো কিছুই করা হয় না, মিডিয়াল ক্যান্সার এখানে আমরা একটা প্রেশার দেব, ঠিক আছে। যদি দেখি যে আমার পাংটাম থেকে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ বেরোচ্ছে, ইট ইন্ডিকেটস অবভিয়াস ব্লক অ্যাট এনএলডি। মিউকোপুরুলেন্ট ডিসচার্জ যখন বেরোয় মানে মিউকাস ফিল্ড, মানে এটা এনএলডি থেকে আসছে, নাকের থেকে আসছে, মানে কমন ক্যানালিকুলাসের পরে ডিস্টাল টু দ্য স্যাক এটা আসছে, এটা অবভিয়াস হয়ে যাবে। বাট উই উইল নট ডু রপ্লাস ইন অ্যাকিউট ড্যাক্রোসিস্টাইটিস, কারণ ইটস এ পেইনফুল কন্ডিশন, তখন আমরা উই উইল নট প্রেস, ঠিক আছে। সো যদি ওয়াটারিং হয় প্রথম আমরা টেস্ট করবো রপ্লাস। ইফ যদি দেখি যে মিউকোপুরুলেন্ট ডিসচার্জ ইজ কামিং ফ্রম দ্য পাংটাম, it obviously indicates some blockage distal to the lower end of lacrimal sac, that is NLD, ঠিক আছে। ওকে, দেন আমরা ফ্লোরোসেন্ট ডাই ডিসঅ্যাপিয়ারেন্স টেস্ট একটা করি, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের করা হয়, এটা খুব একটা মানে কোয়ান্টিফাই করে না যে কোথায় মানে ব্লক হয়েছে, সেমি কোয়ান্টিটেটিভ টেস্ট, কিছুই না। 1 ড্রপ 2% ফ্লোরোসিন আমরা কনজাংটিভাল স্যাকে দিই, টিয়ার মার্জিনাল স্ট্রিপটা তারপর আমরা 5 মিনিটস মধ্যে দেখবো, যদি সেম থাকে তাহলে বুঝবো ড্রেনেজ হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, না ড্রপ পাওয়া যায়, ফ্লোরোসিন স্ট্রিপটা অন্য জিনিস, ওটা স্ট্রিপে অন্য, আর এমনি তোর ড্রপও পাওয়া যায়, 2% ফ্লোরোসিন দিয়ে এমনি ড্রপও পাওয়া যায়, স্ট্রিপেও করতে পারিস তুই, স্ট্রিপেও করা যায়, আমাদের কাছে স্ট্রিপ থাকে, স্ট্রিপ দিয়ে আরো অনেক ফাংশন আছে। সো আমরা যেটা করি 1% ও 2% ফ্লোরোসিন দিয়ে স্টেন করতে হবে তাহলে তোকে, আর ড্রপও পাওয়া যায়। সো ফ্লোরোসিন দিয়ে রাখি আমরা কনজাংটিভাল স্যাকে, স্লিট ল্যাম্পে টিয়ার ফিল্মটা দেখবো কতটা আছে, 5 মিনিট বাদে আবার দেখবো,
যদি দেখি যে একই আছে মানে ওটা ড্রেন হচ্ছে না, বাট ইটস আ সেমি কোয়ান্টিটেটিভ টেস্ট। আচ্ছা, প্রোবিং পরে সিরিঞ্জিং। সিরিঞ্জিং তো মোটামুটি তোরা জানিস কি করে করে না করে। সিরিঞ্জিং এর প্রিরিকুইজিট কি কি আছে? একটা টপিক্যাল অ্যানাস্থেসিয়া লাগবে, প্যারাকেন, ঠিক আছে? সিরিঞ্জিংটা আমরা যেভাবে করি যে এই যে প্যাসেজটা রয়েছে, এই প্যাসেজ দিয়ে আমরা একটা স্যালাইন ইরিগেট করছি, ঠিক আছে? তার আগে আমাকে এখানে টপিক্যাল অ্যানাস্থেসিয়া দিতে হবে, 5 মিনিট বন্ধ রাখতে হবে পেশেন্টকে। হ্যাঁ, পাংটাম ডায়ালেটার আছে একটা, যেটার নাম হচ্ছে নেটেলশিপ পাংটাম ডায়ালেটার। পাংটাম ডায়ালেট মানে কি? আমাকে একটা সিরিঞ্জ ল্যাক্রিমাল ক্যানুলা ঢোকাতে হবে, একটা নীল ঢোকাতে হবে। সো ল্যাক্রিমাল ক্যানুলাটা ধর আজকে এরকম একটা আছে, এরকম একটা ক্যানুলা মতন থাকে, ঠিক আছে? সো আমাকে এই পাংটামটা দিয়ে ওই ক্যানুলাটা ঢোকাতে হবে, ঠিক আছে? পাংটামটা ডায়ালেট করব আমি আগে একটু পাংটাম ডায়ালেটার দিয়ে, ফার্স্ট ভার্টিক্যালি দেন হরাইজন্টালি, যেভাবে আমার ক্যানালিকিউলার ডিরেকশনটা হচ্ছে। আর যখন এটা আমি করব, আই উইল পুট সাম ল্যাটারাল ট্র্যাকশন। পাংটামটাকে যখন ঢোকাচ্ছি ফার্স্ট ভার্টিক্যালি দেন হরাইজন্টালি, আই উইল পুট সাম ল্যাটারাল ট্র্যাকশন। ওয়াই? কেন ল্যাটারাল ট্র্যাকশন রাখবো? কারণ আমরা জানি যে এই ক্যানালিকিউলাইটা এখানে একটা ভাঁজ আছে, অ্যাম্পালা আছে, এরকম আছে। যদি আমি ল্যাটারাল ট্র্যাকশন দিই এটা একটু স্ট্রেট হবে, তাহলে আমার সিরিঞ্জটা পাস করতে ইজি হবে, ঠিক আছে? তো যদি দেখি সিরিঞ্জটা ঢুকে গেল, আমি ইরিগেট করলাম স্যালাইন দিয়ে, ইট ইজ ফ্রিলি ফ্লোয়িং উইদাউট এনি রেজিস্ট্যান্স, কোনো ব্যাক ফ্লো হচ্ছে না, তাহলে ইটস গুড। অ্যান্ড পেশেন্ট কি বলবে? গলায় জল গেছে, ঠিক আছে? গলায় ওটা চলে গেছে, এনএলডি ইনফিউমিটা সেম ন্যাসোফ্যারিংসে ও গলায় চলে গেছে। বাট যদি কোনো কারণে না যায়, উই ক্যান আইডেন্টিফাই দ্য সাইট অফ ব্লক। যদি কারোর পাংক্টাল স্টেনোসিস থাকে, তার ঢুকবেই না, একদমই ঢুকবে না সিরিঞ্জটা, ঠিক আছে? যদি সেম পাংটাম দিয়ে বেরোয়, তাহলে এর কি মানে দাঁড়াবে? সেম পাংটাম দিয়ে বেরোলে এখানে ধর আজকে এই পাংটাম এই পাংটাম, ধর আমি এই পাংটামে সিরিঞ্জিং করলাম, এইভাবে এভাবে গেলাম, দিয়ে দেখলাম জলটা এখান দিয়ে বেরোচ্ছে, এর মানে কি? পাংটাম ব্লক থাকলে ঢুকবেই না। পাংটামটা যদি স্টেনোসিস থাকে তাহলে জেনারেলি ঢুকতেই চাইবে না। হ্যাঁ, পাংটাম ধর নেই, এর মানে এইটাই ব্লক আছে, সেম ক্যানালিকিউলাই ব্লক আছে, ঠিক আছে? তো জলটা এখানে গেছে, দিয়ে আর যেতে পারেনি, ব্যাক করে চলে এসেছে। সেজন্য তখন আমি রিপিট করব অপোজিট পাংটাম দিয়ে। যদি অপোজিট পাংটাম দিয়ে চলে যায় মানে এটা ঠিক ছিল, এর মানে ওই ক্যানালিকিউলাস ব্লক হয়েছে। যদি এবার কমন ক্যানালিকিউলাস ব্লক হয়, এখানটা ব্লক হয়, তাহলে জলটা এই অবধি গেল, গিয়ে আবার ব্যাক করে এখান দিয়ে বেরিয়ে আসবে, কিছুটা এখান দিয়েও বেরোবে, ঠিক আছে? ম্যাক্সিমামটা ওপর দিয়ে বেরোবে, কিছুটা এখান দিয়ে বেরোবে, বাট এখানে যে বেরোবে জলটা, ইট উইল বি আ ক্লিয়ার ফ্লুইড। ইফ ইট ইজ আ কমন ক্যানালিকিউলার ব্লক, ইট উইল বি ক্লিয়ার ফ্লুইড। আর যদি আজকে এনএলডিতে ব্লক হয়, এখানে ব্লক হলো, তাহলে কি বললাম? এনএলডিতে ব্লক হলে সবসময়তেই মিউকোপুরুলেন্ট হবে। It will bring out from opposite punctum, but it will be a mucopurulent fluid. Clear? তাহলে সেম পাংটাল স্টেনোসিস থাকলে সিরিঞ্জ ঢুকতে চাইবে না, সেম ক্যানালিকিউলাস ব্লক থাকলে রিগার্জিটেশন ফ্রম দ্য সেম punctum. If common canaliculus block, then clear fluid from opposite punctum, and if it is NLD block, then mucopurulent fluid from opposite punctum. ঠিক আছে? আচ্ছা, এটাকে আরো কনফার্ম করবার জন্য আমরা কি করি? প্রোবিং। প্রোবিংটা এখানে একটু কনফিউজিং ভাবে দিয়েছে, তো প্রোবিংটা আমি আগে এমনিও বলেছিলাম। কি করা হয়? বোম্যান্স প্রোব বলে একটা প্রোব থাকে, ঠিক আছে? সিমিলারলি যেভাবে আমরা সিরিঞ্জিং করছি, প্রোবটাকে ওরকম ডাইলেট করে আমরা ফার্স্ট ভার্টিক্যালি 2 মিলিমিটার দেন হরাইজন্টালি যাব। সো ইফ উই এনকাউন্টার আ সফট স্টপ, মানে তাহলে কি হচ্ছে? এনএলডিটা বেসিক্যালি তো একটা বনি ক্যানাল, তো হাড়, তো এনএলডি তো হাড় একটা, আর এখানে হচ্ছে স্যাক, তাই তো? আজকে যদি কারোর এখানটাতে ব্লক থাকে, তাহলে আমি একটা প্রোব ধর ঢুকিয়েছি, বোম্যান্স প্রোবটা এরকম দেখতে হয়, ঠিক আছে? প্রোবটা ঢুকিয়ে আমি এইভাবে যাচ্ছি, ঠিক আছে? সো যদি আমি আজকে এই ক্যানালিকুলাসের কাছে একটা ব্লক পাই, হাড় অব্দি পৌঁছচ্ছে না, স্যাক, আগে তো স্যাক অব্দি যেতে হবে, তারপর তো আমি ন্যাজাল এনএলডিতে আসবো,
হাড়ে ধাক্কা খাবো। যদি আমি এর আগেই আটকে যাই, যদি কমন ক্যানালিকিউলাস ব্লক থাকে, তাহলে কি হবে, এখানে প্রোবটা যখন ঢোকাচ্ছি এই স্যাকের গায়ে ধাক্কা খাচ্ছে, সো উই উইল গেট আ সফট স্টপ। ঠিক আছে? আর যদি কোনো কারণে দেখি যে এখানে ব্লক আছে, তাহলে এটা এত দূর এলো প্রোবটা, ন্যাজাল বোনে ধাক্কা খেলো, এনএলডিতে ব্লক আছে, বনি ক্যানালে ব্লক আছে, আর পাস করলো না, দেন উই উইল গেট আ হার্ড স্টপ। সো সফট স্টপ মানে হচ্ছে স্যাকের কাছে ধাক্কা খাচ্ছে, মানে ক্যানালিকিউলাসেই ব্লক আছে, এখানে ব্লক আছে, এখানে বলে ধাক্কা খেলো, ন্যাজাল বোন অব্দি যেতে পারেনি। ঠিক আছে? এর সামনেই তো তোর ফ্রন্টাল লব অফ ম্যাক্সিলা এগুলো রয়েছে, অ্যান্টেরিয়র ল্যাক্রিমাল ক্রেস্ট, ওই অব্দি পৌঁছতেই পারেনি। আর যদি কোনো কারণে এখানে ব্লক হয়, মানে ওই অব্দি পৌঁছেছিল, ওখানে পৌঁছে আটকে গেছে, ওই হাড়ে ধাক্কা খেয়েছে, আটকে গেছে, মানে ওটা এনএলডি ব্লক। সো উই উইল গেট আ হার্ড স্টপ। বোম্যান্স প্রোব, BOWMAN, বোম্যান্স প্রোব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা করা হয় জোনস ডাই টেস্টিং। এটা বেসিক্যালি আমাদের ফিজিওলজিক্যাল না ফাংশনাল দেখবার জন্য করা হয়, যে পার্শিয়াল অবস্ট্রাকশন আছে না ফুল অবস্ট্রাকশন আছে। এটা বেসিক্যালি জোনস টেস্ট 1 আর 2 দুটোতে আমরা ভাগ করি। টেস্ট 1-এ কি করা হয়, 2% ফ্লোরোসিন দেবো অ্যানাস্থেসিয়া করে। অ্যানাস্থেসিয়া এই ক্ষেত্রে করতে দরকার নেই। ঠিক আছে? এখানে আমরা জাস্ট 2% ফ্লোরোসিন দেবো, 5 মিনিটস বাদে একটা লোকাল অ্যানাস্থেসিয়াতে ভিজিয়ে একটা কটন বা অ্যাপ্লিকেটর আমরা এখানে ইনফিরিয়র মেটাসে রাখবো। চেক করবো যে ওই ফ্লুইডটা ফ্লোরোসিনটা স্টেন করছে কিনা বারটাকে। সো যদি ওটা করে দেয় স্টেন, মানে ওর প্যাসেজে কোনো অসুবিধা নেই, প্রাইমারি ওর হাইপার ল্যাক্রিমেশন হয়েছে, সেই জন্যে তোর ওটা জল পড়ছিল। আর যদি কোনো কারণে দেখি যে ওটা হয়নি, তোর পার্ট 2 তখন আমায় করতে হবে। স্টেন নেয়নি মানে ওর পাথওয়েতে কোনো প্রবলেম হয়েছে, তখন আমরা সিরিঞ্জিং করব স্যালাইনটা দিয়ে। একইভাবে আমরা 2% ফ্লোরোসিন ডাই দেবো, দেন আমরা ফোর্সফুলি সিরিঞ্জ করব। সিরিঞ্জ করে 5 মিনিট বাদে আমরা দেখবো কটন টিপ অ্যাপ্লিকেটারে এলো কিনা। এবার যদি তখন আসে, বুঝতে হবে যে ওর পার্শিয়াল কোনো ব্লক ছিল, যেটা আমি যখন সিরিঞ্জিং করেছি চলে গেছে। বাট তারপরেও যদি না আসে, তাহলে বুঝতে হবে যে অ্যাবসলিউট কোনো ব্লকেজ ছিল, তার জন্য ওটা আসেনি, বা পাম্প ফেলিওরই হয়েছে, ওটা আসছে না ওই জন্য। এটাই হচ্ছে জোনস ডাই টেস্ট। ঠিক আছে? সো পজিটিভ টেস্ট ওটাই বলে, ফ্লোরোসিন যদি রিকভার হয় মানে ওটা প্যাটেন্সি, ওয়াটারিংটা প্রাইমারি জোনস টেস্ট 1 এটা, অ্যান্ড দেন না হলে জোনস টেস্ট 2 করলাম। 2-তে ইরিগেশন বা যেটা বললাম সিরিঞ্জিং করলাম, দিয়ে আমরা দেখলাম যে টপিক্যাল অ্যানাস্থেসিয়া দিয়ে সিস্টেমটাকে ইরিগেট করে দিয়ে, তারপর যদি পাই পজিটিভ, তাহলে পার্শিয়াল অবস্ট্রাকশন ছিল, তাতেও যদি না পাই মানে পার্শিয়াল অবস্ট্রাকশন ল্যাক্রিমাল পাম্প ফেলিওরের কোনো ব্যাপার আছে। ঠিক আছে? আর কিছু রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের নামগুলো তোদের জানতে হবে। ড্যাক্রিও সিস্টোগ্রাফি, ড্যাক্রিও ওখানে একটা আছে তোর সিন্টিগ্রাফি, আর এই নামগুলো। সিটি স্ক্যান করবো যদি কোনো ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটি থাকে, বা ডিএনএস ভিএনএস এগুলো যদি এক্সট্রা প্যারানাল সাইনাস এগুলো করতে হয়, আর এই বাকিগুলো জাস্ট নামগুলো জানতে হবে। ঠিক আছে? তাই অবধি থাক, পরের দিন ডিজিজগুলো হবে। ঠিক আছে?